আচ্ছা, তোমরা কি জানো কোন পাতার রস খেলে বুদ্ধি হয় আর কোন পাতার রস খেলে কিন্তু শরীরে কোনো রোগ হয় না? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো, এইসব কথাগুলো আমাকে ছোটবেলায় আমার বাবা বলতো। ছোটবেলায় আমার মা জোর করে প্রত্যেকদিন সকালে কোনো না কোনো পাতার রস খাওয়াতো। আমার মা বাড়িতে অনেক কিছু লাগাতো, পাতা মানে এটা ওটা এনে লাগাতো, আর প্রত্যেকদিন রস করতো, আমাদেরকে খাওয়াতো জোর করে, মাও নিজে খেত। তো যাই হোক, এগুলো কিন্তু খেলে উপকার। আগেকার দিনে মানুষরা তো এইসবই বেশি খেত। তো এখন তো এইসব মানুষ খায় না, বাচ্চারাও খেতে চায় না। ঠিক তেমনি আমিও খেতে চাইতাম না, তখন আমার বাবা এইসব কথা বলতো। তো যাই হোক, আমি এখানে থানকুনি পাতার বড়া করব। তো এই থানকুনি পাতাগুলো আমার হাজব্যান্ড তার স্কুলে হয়েছিল তো নিয়ে এসেছিলো। আর আমার বাবার বাড়িতে কিন্তু প্রচুর হয়, মানে মা লাগাতো আর কি এগুলো। তো প্রচুর হয়, বাবার বাড়িতে গেলে তো খাই, আর মেয়েকে জোর করে খাওয়াই। কিন্তু ছোটোবেলায় খেতাম না, এখন যখন বড় হয়েছি বুঝতে পারি যে এটা কত উপকারী, মানে খেলে কতটা উপকার হয়। তো এখন আর বলতে হয় না, খাই। ছোটোবেলায় কিন্তু জোর করে আমার মা প্রচুর খাইয়েছে আমাকে। তো যাই হোক, আগে খেয়েছি, এখন আর কিন্তু চাইলেও খেতে পারি না, বা নিজের মেয়েকেও খাওয়াতে পারি না। আর যদিও পাই, মেয়ে কিন্তু খেতে চায় না, ওকে তো জোর করে খাওয়ানোও যায় না। তাই এই রকম বড়া করে দিই, ও বড়া করে দিলে দু একটা খায়। তো যাই হোক, থানকুনি পাতার রস তো অনেক খেয়েছি, এবং বেটেও খেয়েছি। বেটেও খেলে ভাতে খুব ভালো লাগে খেতে। তো মাঝে মাঝে এইরকম বড়া করলেও খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর কে কে এরকম করে বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। থানকুনি পাতাটাকে আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, তারপরে একদম কুচিয়ে নিতে হবে, শাক যেমন কুচানো হয় তো এইভাবে কুচিয়ে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আমি গোটা জিরে দিয়েছি। তারপর যে যেমন দেয়, অনেকে রসুন কুচি দেয়, আমিও দিয়েছি। রসুন কুচি দিলে একটা মানে রসুনের গন্ধ আসে, খুব ভালো লাগে খেতে। তারপরে ওর সঙ্গে বেসন অ্যাড করে লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে এইভাবে বড়ার মতো ভেজে নিলে খুব সুন্দর লাগে খেতে। আমি তো খেতে ভালোবাসি, আমার মেয়েও খায়, হাজব্যান্ডও পছন্দ করে। আর এই থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই পাতা কিন্তু আমার বাবার বাড়িতে প্রচুর হয়, তো আমি সেখান থেকে এনে শ্বশুর বাড়িতে লাগিয়েছিলাম, সেটা কিন্তু হয়নি, মরে গেছিলো গাছগুলো। তো যাই হোক, আমরা যেখানে থাকি সেখানে নিয়েও আমি টবে লাগিয়েছিলাম, যেহেতু মাঝে মধ্যে ছুটি পড়লে আমরা বাড়ি চলে যাই, তখন জল আরও দেওয়া হয় না, তাই পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো লাগিয়ে রাখতে পারি না, আর মেয়েকে খাওয়াতেও পারি না। ইচ্ছে হয় খাওয়াতে, যেহেতু আমরা ছোটোবেলায় খেয়েছি, মেয়েকেও খাওয়াতে ইচ্ছে হয়, কিন্তু খাওয়াতে পারি না। তো যাই হোক, আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, আর যারা এরকম করে খাওনি অবশ্যই একবার বানিয়ে খাবে, শরীরের পক্ষেও ভালো এবং খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে সেগুলো করে আমি সকালে যেহেতু করেছিলাম, তারপরে আমি এখানে ডিমের তরকারি করে নিয়েছি দুপুরে, তারপর কিছু ভাজাভাজি করে নিয়েছি। তো আজকে ছিল এইটুকু। কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।